নামাজের আগে কুরবানি করলে কুরবানি হয় না, কেবল গোশত খাওয়া হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আজকের এই দিন আমার সর্বশ্রেষ্ঠ যে কাজটি করি তা হলো আমরা নামাজ পড়ি, তারপর ফিরে এসে কুরবানি করি। যে লোক এভাবে কুরবানি করল সে আমাদের সুন্নত পেয়ে গেল। আর যে ব্যক্তি নামাজের পূর্বে জবেহ করল অর্থাৎ কুরবানি করল, সে শুধু নিজের পরিবার পরিজনের জন্য গোশত খাওয়ারই অগ্রিম ব্যবস্থা করে ফেলল, কুরবানির কিছুই হলো না। আবু বুরদাহ ইবনে নিয়ার নামাজের আগেই জবে করে ফেলেছিল। তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন, আমার নিকট একটি 6 মাসের বকরি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটি জব করে দাও, তবে তোমার পরে আর কোনোর জন্য 6 মাসের বকরিতে যথেষ্ট হবে না। মুতারিফ আমিরের সূত্রে বারা হতে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের পর যে জবে করল কুরবানি পূর্ণ হলো এবং সে মুসলমানদের নিয়মে কাজ করল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি নামাজের পূর্বে জবেহ করল সে নিজের জন্যই জবেহ করল, তাই যে ব্যক্তি নামাজের পর জবেহ করল তার কুরবানি পূর্ণ হয়ে গেল এবং সে মুসলমানদের নীতি অনুযায়ী কাজ করল। অর্থাৎ কুরবানি করার নিয়ম হচ্ছে ঈদের সালাত আদায় করার পর কুরবানি করার নিয়ম। তা আমাদের সকলকেই বোঝার এবং সঠিকটি জানার তৌফিক দান করুক। আমিন।